আমি একজন খামারি বলতে আমি ফার্ম করতে চাচ্ছি। এই যে আমার এখন করণীয় কী, আমি কিভাবে আগাবো, এরকম নতুন যারা আসতেছে বা এখনও ফার্মে আসে নাই, তারা বিভিন্ন ইউটিউব পেজ, বই টই এটা সেটা ওয়েবসাইট দেখে ভাবতেছে যে কী করবে বা কীভাবে আসবে। হ্যাঁ, প্রথম বিষয়টা হলো সিদ্ধান্ত নিতে হবে সবার। এই ফার্ম সম্পর্কে তার ধারণা নিতে হবে, এই বাস্তবতা, ফিল্ডের অবস্থা কী। এটা আমি এই যে একটা ভিডিওতে দেখাইলাম, এই ভিডিওটা দেখবে, এটা ফিল্ডের বাস্তবতা দেখবে। দেখার পরে যদি মনে হয় যে আমি ফার্মে আসবো, আসার পরে তাকে সিদ্ধান্ত নিতে হবে, পড়াশোনা করতে হবে। হ্যাঁ, কী করে পড়াশোনা করতে হবে, এর জন্য আমার ওয়েবসাইট আছে www.poultryDoctorsBD.com, এখানে দেখতে পারে, অথবা আমার বই আছে, এই যে বইটা আছে, এটা নিয়ে পড়াশোনা করতে হবে। এটা 1 কেজি ওজন, 400 পেজ, অফসেট পেপার, বড় বই। এটা পড়তে হবে। এটা না পড়লে বাস্তবতা বা এই সেক্টর সম্পর্কে ধারণা হবে না, এবং সে ফার্স্ট থেকে শুরু করে, শেড করার আগ থেকে শুরু করে, শেড করে তারপরে মুরগির প্রথম দিন থেকে লাস্ট পর্যন্ত কীভাবে পালতে হবে, এটাতে সব আছে। এখন কথা হলো, যদি আমি এটা না করি, আমার ওয়েবসাইট বা এই বই যদি আমি না পড়ি, তাহলে আমার কী হবে? তাহলে আপনার সঠিকটা জানা হবে না, কমতি থাকবে, ঘাটতি থাকবে। এই ঘাটতির জন্য আপনার কিছু লস হবে বা সমস্যা হবে। আর এই বইটা প্র্যাকটিক্যাল লেখা, আপডেট সহজভাবে। এই অথবা এই যে আমার ইউটিউব আছে, ইউটিউবে দেখতে পারেন লেখাগুলি, এবং আমার ইচ্ছাগুলি এখানে এসে ট্রেনিং নিতে পারেন, অথবা রেজিস্ট্রেশন করে আপনি নিজের মতো করে পালন করতে পারেন। হয়তো এই আস্তে আস্তে শিখে ফেলতে পারেন, পরে আপনি রেজিস্ট্রেশন না করলেও হয়তো পারবেন, দরকার হলে রেজিস্ট্রেশন করে করে পালন করবেন। এই হলো একজন নতুন খামারি কীভাবে শুরু করবে। এখন আমি কিছু আইডিয়া দেবো যে কাজগুলো কী কী ধাপে আগাতে হবে। প্রথম কথা তো বললাম, পড়াশোনা করতে হবে, জানতে হবে। তারপরে শেড তৈরি করতে হবে। শেডটা কীভাবে তৈরি করবে? হ্যাঁ, পূর্ব পশ্চিম করে করবে। হ্যাঁ, পূর্ব পশ্চিম করে উচ্চতা হবে 10 ফিট, 9 থেকে 10 ফিট। এটা আবার উপকূলীয় অঞ্চলে একটু নিচু করতে হয়, কারণ ঝড় বৃষ্টি হয়। অন্যান্য জায়গায় 10 ফিট বা 9.5 ফিট, আর উপকূলীয় অঞ্চলে তো 9 ফিট বা 8.5 বা 8, অথবা মাচার উপরে হলে 7.5 হইলে হয়ে যায়, বা 8 হলে হয়। এ হলো উচ্চতা। তারপরে দিক বললাম, তারপরে তুলি যেটারে বলে, এইভাবে এটা 14 ফিট বা 15 ফিট হয়। আর প্রস্থ কতটুকু হবে? হ্যাঁ, সেটির প্রস্থ হবে সর্বোচ্চ 25 ফিট প্রস্থ। ব্রয়লার সোনালি কালার বাটের জন্য 25 ফিট, এর বেশি ভালো না। অনেকে আমাদের দেশে কিন্তু অনেকে পালতেছে 40 ফিট পর্যন্ত আছে। তাহলে বেশি হলে কী হবে? গ্যাস হবে, ভিতরের আলো বাতাস ঢুকবে না, ভিতরে গ্যাস বের হবে না, মুরগির রোগ ব্যাধি বেশি হবে, খরচ বেশি হবে, ওজন কম আসবে। প্রস্থটা এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর লম্বায় কত? পূর্ব পশ্চিম লম্বা যা ইচ্ছা তাই হতে পারে, এটা সমস্যা নয়। তবে যদি পানির লাইন করে বা লেয়ার মুরগি হয়, তাহলে লম্বা বেশি করলে পানি লাইন ঠিক থাকে না, আপ ডাউন হয়ে যায়, তখন ভ্যাকসিনের পানি দিলে সমস্যা হয়। লেয়ারের ক্ষেত্রে তো 100 ফিট, 2000-এর জন্য 100 ফিট বা 95 ফিট এটা করতে পারে। এর বেশি লেয়ারের জন্য করলে পানি লাইনের সমস্যা হয়। আর সোনালি কালার বাট বা ম্যানুয়ালি দিলে ওইটা কোনো সমস্যা নয়, যত ইচ্ছা করতে পারে, ওইটা তো সমস্যা না। আর হলো, যদি খোলামেলা জায়গা হয়, মাচার উপরে শেড হয়, তাহলে দিকটা তেমন গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, তখন আপনি দক্ষিণ উত্তরও করতে পারেন। হ্যাঁ, এটা তেমন একটা সমস্যা না। যদি খোলামেলা জায়গা বা মাচা হয় কোথাও, আলো বাতাস আছে, সেক্ষেত্রে দিকটা তেমন গুরুত্বপূর্ণ না। আপনার দেখা যাচ্ছে আপনার জায়গা নাই, তখন আপনি খোলামেলা জায়গার মধ্যে দক্ষিণও করতে পারবেন। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনেকে জানে না, মনে করে যে সব শেডগুলোই পূর্ব পশ্চিম করতে হবে। হ্যাঁ, যদি আপনার খোলামেলা জায়গা হয়, সব কিছু ওকে হয়, তাহলে এই যে প্রস্থ যেটা, পুরো প্রস্থটা তেমন একটা কিছুটা ছাড় দেওয়া যায়। হ্যাঁ, প্রস্থ কিন্তু তখন ছাড় দেওয়া যায়, কিন্তু পূর্ব পশ্চিমে করতে গেলে প্রস্থ এটাই রাখতে হবে। আর উত্তর দক্ষিণও করা যায় যদি এটা খোলামেলা জায়গা হয়, মাচার উপরে হয়। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, অনেকেই প্যাচ লাগাই দেয়। আর হলো একটা এখন হলো মাচার উপরে করা যায়, ফ্লোরে করা যায়, কোনটা ভালো? সবচেয়ে ভালো হলো মাচার উপরে। কারো যদি সুযোগ থাকে, তার অবশ্যই মাচার উপরে সেট করতে হবে। মাচার উপরে সেট করলে কী হবে? লিটার লাগবে না, রোগ ব্যাধি কম হবে, ওজন ভালো হবে, মুরগি ভালো থাকবে। এই হ্যাঁ, আর ফ্লোরে পালন করলে একটু কষ্ট হয়, লিটার টিটার থাকে।
তাহলে তুলনামূলকভাবে মাছা ভালো বেশি। আর মাছার আরেকটা সমস্যা আছে, মাছা দুই ধরনের, একটা আছে নিচে পানি, আরেকটা আছে যে নিচে পানি নেই। যদি পানি থাকে তাহলে তো সমস্যা, যদি পানি না থাকে তাহলে অনেক সময় একটু গন্ধ হয়, মাছি টাছি হয়, এটা একটা সমস্যা। এই মাছের ক্ষেত্রে এটা একটা সমস্যা। এই জন্য এখানে ইউপা বা কেরোসিন বা ব্লিচিং পাউডার এগুলো দিতে হবে মাঝে মাঝে। আর যদি নিচে অনেক গভীর হয় তাহলে তো সমস্যা নেই, বা পানি থাকলে সমস্যা নেই। এ হলো আর হলো মাছে পালন করলে যে গন্ধ হলে তখন আশেপাশে গন্ধটা ছড়াইয়া যায়। এই জন্য ফার্ম করা আগে একটু চিন্তা ভাবনা করতে হবে ওই এলাকা সম্পর্কে। হ্যাঁ, তা এটা একেবারে মানুষের এলাকায় হলে এটা সম্ভব না, এটা হলো দূরে হলে সম্ভব। আর ফ্লোরে পালন করলে লিটার থাকে তো তখন ওই গন্ধটা এত বেশি হয় না। এই হলো মাছা, ফ্লোর, এরপরে কে কীভাবে পালন করবে। আর লেয়ারের ক্ষেত্রে ফ্লোরেও পালা যায়, খাঁচায়ও পালা যায়। হ্যাঁ, আগে তো সবই ফ্লোরে পালতো। আমার মতে ফ্লোরে পালতে পারে, এবং প্রোডাকশন হয়তো 3-4% বা 5% কম হয়। এই ফ্লোরে পালন করা যেতে পারে, এবং খাঁচার খরচ যেটা এটা লাগে না। হ্যাঁ, খাঁচা করতে দিতে প্রায় 2 লাখ টাকার মতো লাগে, এই খরচটা হবে না। হ্যাঁ, ফ্লোরে ইচ্ছে করলে পালতে পারে। হ্যাঁ, অথবা খাঁচায় পালতে পারে। খাঁচায় পালন করা সহজ আর কি, খাঁচার ভিতরে থাকে, খাবার পানি দেওয়া সহজ। আর ফ্লোরে পালন করলে একটু ম্যানুয়ালি দিতে হয়, একটু কষ্ট হয়। এই লিটার করতে হয় এই। আর এই ফ্লোরে পালন করলে লিটার দিতে হবে অনেক বেশি। হ্যাঁ, 3-4 ইঞ্চি, 4-5 ইঞ্চি বা 6 ইঞ্চি লিটার, মানে একবার লিটার দিলে আর একেবারে আজীবন কিংবা যতদিন মুরগি থাকে ততদিন থাকবে। মাঝে মাঝে প্রয়োজন হলে কিছু মিক্স করা যেতে পারে। এটা বলে ডিপ লিটার সিস্টেম, যে ইচ্ছা করলে পালন করতে পারবে ফ্লোরে। তারপরে এই তো তারপরে শেড তৈরি, যেটা বললাম, আর শেডের করতে হবে, শেডে কুলিং পেড। তারপরে কুলিং পেড বলতে কুলিং পেড না, ওই যে ঝর্ণা সিস্টেম করা যেতে পারে। জিও শিট দিতে পারে, ঝর্ণা জিও শিট এগুলো দিতে হবে, যেহেতু আমাদের দেশে গরম বেশি হয়। এই আর উচ্চতা ঠিক রাখতে হবে, যেটা বললাম প্রস্থ ঠিক রাখতে হবে। আর সেটা কীভাবে করতে হবে, অল্প টাকা দিয়ে করা যায়, বেশি টাকা দিয়ে করা যায়। অল্প টাকা বলতে বাঁশ, হ্যাঁ, দিয়ে করা যেতে পারে, অথবা সিমেন্ট শিট দিয়ে করা যায়, টিন দিয়ে করা যায়, হ্যাঁ, অ্যাঙ্গেল দিয়ে করা যায়। যেভাবে করে খরচ বাড়বে, যারা ছোটো খামারি নতুন তারা নর্মালি করতে পারে, তারপরে টাকা পয়সা হলে পরে করতে পারে। হ্যাঁ, ছোটো অবস্থায় এভাবে করতে পারে, নর্মাল শেড করতে পারে বাঁশ দিয়ে। অথবা যদি হয় গুলপাতা বা এরকম খড় দিয়ে করা যায় তাহলে আরও সবচেয়ে বেশি ভালো হয়, তাপমাত্রা ভালো থাকে, বেশি থাকে না, মুরগির জন্য ভালো। যদি গুলপাতা বা ছন বা খড় দিয়া সেট করা যায় ওটা সবচেয়ে ভালো। এই হলো। আবার অনেকে শীতকালে এই যে ত্রিপল আছে না, ত্রিপল দিয়ে সেট করে কয়েক মাস মুরগি পালন করা যায় অস্থায়ীভাবে সেট করে। হ্যাঁ, এটা শীতের জন্য সম্ভব, বৃষ্টি হলে এটা সম্ভব না। তাহলে নতুন যারা খামারি তারা এইভাবে শেডগুলোতে, আর শেডের ফ্লোরটা কাঁচাও হতে পারে, পাকাও হতে পারে। পাকা হলে খরচ বেশি হবে, পাকা হলে সুবিধা হলে পরিষ্কার করা যায়, এটা হলো সুবিধা। অসুবিধা হলে অনেক টাকা খরচ হবে। আর কাঁচা হলে ওই লিটারটা ওই জীবাণু কিছু থাকে, ওইটা তো 100% পরিষ্কার করা যায় না। তবে বেশি সমস্যা হলে, কোনো একটা রোগ হলে ওই উপরে লিটারের মাটিটা একটু সরায় আবার নতুন মাটি দিয়ে দিতে পারে, এটা করলে সমস্যা থাকে না। তাহলে আরেকটা সুবিধা মাটির হলো যে লিটার ভিজা থাকে না, লিটারের পানিটা শোষণ হয়। আর পাকা হলে অনেক কোনো সময় বা কোনো শেড দেখা গেছে কিছু ভিজা ভিজা ভাব থাকে। এই আর হলো তা শেড বললাম, শেডের ব্যাপারে পর্দা হলো, পর্দা ব্যবস্থা না, পর্দা হলো নিচ থেকে, হ্যাঁ, নিচ থেকে আমার প্রয়োজন অনুযায়ী উপরে তুলবো, উপরে নিচের সাথে সুতা লাগানো থাকবে, উপরে মাসের এদিকে টান দিলে নিচ থেকে উপরে উঠবে, এইভাবে এই সিস্টেমে পর্দা সেট করতে হবে। পর্দা হিসেবে কাপড় ব্যবহার করা যায়। আর যারা ছোটো খামারি তারা বস্তা দিয়ে বানাইতে পারে। শীতের সময় পলিথিনও ব্যবহার করতে হইতে পারে, এটা বোর্ডিং অবস্থা বা যতদিন গরম থাকে, তাপমাত্রা যদি 15 থাকে সেক্ষেত্রে পলিথিন লাগবে। ওইটা ওই শীতের জন্য, গরমের সময় পলিথিন লাগবে না। এই পর্দা হলো এইভাবে ম্যানেজ করতে হবে পর্দা। আর হলো সিমেন্ট শিট দিয়ে যদি কেউ করতে যায় তাহলে এটা গাছপালা নিচে করা যাবে না, ভেঙে যায় ডালপালা পড়ে। এটা হলো খোলা মাঠের জন্য সিমেন্ট শিট। আমার মনে হয় শেড তৈরি নিয়ে নতুন খামারি যারা, আর হলো ফার্মে লাভ লস দুটি হতে পারে বা সমান সমানও হতে পারে।
লাভ লসের কেন হয় এটা একটা ভিডিও আলাদা আছে, ওইটা দেখবেন। তাহলে একজন নতুন খামারি সে কীভাবে শুরু করবে এবং সেটা কীভাবে তৈরি করবে। হ্যাঁ, শেড তৈরি খরচ আপনার 1000 মুরগির জন্য 2 লাখও করতে পারেন, 1.5 লাখও করতে পারেন, আবার 3 লাখও করতে পারেন। হ্যাঁ, বিভিন্নভাবে করা যায়। 1000 ব্রয়লারে প্রায় শেড তৈরি থেকে বিক্রি পর্যন্ত প্রায় 6 লাখ টাকার মতো লাগে, 6-7 লাখ লাগতে পারে। শেড তৈরি, মুরগির জিনিসপত্র, লাইটিং, খাবার পাতার পানির পর বিক্রি করবেন এরকম। আর যদি বাকিতে পারেন তাহলে ওটা তো আলাদা। আর লেয়ারের ক্ষেত্রে 1000 লেয়ার করতে গেলে আপনার প্রায় 13 লাখ টাকার মতো লাগবে শুরু থেকে, একবারে 40-50% প্রোডাকশন আগ পর্যন্ত। এই হলো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।